নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2025-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটার আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এডাব্লিউএস, এসসি, এসটি এই ক্যাটাগরির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাট অফ কত যেতে পারে বা কোন রেঞ্জে থাকতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। নিট 2025 ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কাউন্সিলিংয়ের গাইডেন্সের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 499-এ তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে, কাউন্সিলিং শুরু থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত, কলেজের অ্যাডমিশন পর্যন্ত, ডকুমেন্টস থেকে রিলেটেড সমস্ত কিছু, চয়েস ফিলিং থেকে শুরু করে সব টু জেড তোমরা হেল্প পাবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া হয়েছে। তোমরা এখনও সবাই মার্কসটা জেনেছো, এরপর তোমাদের রেজাল্ট আসবে, তোমরা তারপর সেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক জানবে, ঠিক আছে? এবং তারপরেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কিন্তু পারফরমেন্স কেমন হয়েছে সেটা আমরা স্টেট র্যাঙ্ক থেকে জানতে পারবো। তো এতগুলো ফ্যাক্টরের পরেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাকচুয়াল কাট অফ সেটা কিন্তু এসে দাঁড়াবে। তাই এই যে কাট অফগুলো সেটা কিন্তু ক্যান্ডিডেটদের দেওয়া ডাটা বা বলতে পারে বিভিন্ন ইনস্টিটিউট আস্তে আস্তে যে সমস্ত ডাটা পাবলিশ করছে, তাদের স্টুডেন্ট কেমন পারফরমেন্স করেছে, কোন ইনস্টিটিউট থেকে কীরকম রেজাল্ট হয়েছে, তো সেই সমস্ত ডাটাগুলো ক্যালকুলেট করার পর বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে কালেকশন করার পর কিন্তু একটা ধারণা আমরা বলতে পারো। এবং ফাইনাল কিন্তু কাট অফ ওই তিনটে ফ্যাক্টরের পর বা তিনটে স্টেপের পর তোমাদের রেজাল্ট আসবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে, তারপরে কিন্তু স্টেট র্যাঙ্ক আসবে এবং সেক্ষেত্রে তোমাদের অ্যালটমেন্ট হবে, সেখানে কিন্তু ফাইনালাইজ বলা যাবে। চলো দেখে নেওয়া যাক যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কত রেঞ্জে থাকতে পারে। প্রথমে তোমরা একটু সিট ম্যাট্রিক্সটা দিকে খেয়াল করো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল গভর্নমেন্ট যে এমবিবিএস সিটসগুলো রয়েছে সেগুলো কটা রয়েছে। দেখো, টোটাল যে সিট যদি আমরা ধরি সেটা রয়েছে তোমার 3084টা, কিন্তু এইটা কিন্তু সবকটা ইউআরের নয়। ইউআর ক্যাটাগরির যে সিট সেগুলোর মধ্যে আবার ভাগ আছে নন পিসি মানে নন ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড। এই যে পিসির সিটগুলো, এগুলো কিন্তু অনেকগুলো সিটই ভর্তি হয় না, সেই সিটগুলো কিন্তু রাউন্ড 3-র পর কিন্তু এই যে নন পিসিতে অর্থাৎ জেনারেল যে সিটগুলো থাকে সেখানে কিন্তু কনভার্ট হয়ে যায়। ইউআর ক্যাটাগরির টোটাল সিট রয়েছে 1298টা, ওবিসি এর 309টা, ওবিসি বি এর 205টা, ইডাব্লিউএস এর 303টে, এসসির 645টা, এসটির 175টা। এবং পিসির ক্ষেত্রে ইউআরএ রয়েছে 69টা, ওবিসি এর 9টা, ওবিসি বি এর 9টা, ইডাব্লিউএস এর 11টা, এসসি 34টা, এসটির 7টা। এবং এই সিটগুলো কিন্তু রাউন্ড 3-র পরে নন পিসিতে কিন্তু তোমাদের অ্যাড হবে এবং তখন কিন্তু এই সংখ্যক সিটের নাম্বারটা বাড়ে এবং কাট অফটা কিন্তু রাউন্ড 3-তে ডিক্রিজ করে কিছুটা। আর যে ওবিসির 10টা সিট দেখছো, এটা কিন্তু তোমাদের যে ইএসআইসি জোকা মেডিকেল কলেজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই মেডিকেল কলেজটার ক্ষেত্রে ওখানে কোনো ওবিসি এবির কোনো ডিভিশন নেই, তাই ওখানে এইটা হয়েছে। এবারে ক্যাটাগরি ওয়াইজ কাট অফের বলার আগে তোমাদের কোনো এখানে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে নিট 25-এ অনেকগুলো কিন্তু ফ্যাক্টর রয়েছে ক্যাটাগরির ক্ষেত্রে। দেখো, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা কিন্তু স্বাভাবিক অন্যান্য যে ক্যাটাগরির থেকে বেশি যাবে। ইউআরটা কোনো ক্যাটাগরি নয়, এই সিটটা কোনো ক্যাটাগরির জন্যই রিজার্ভ নয়, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু ইউআর ক্যাটাগরিতে জাম্প দিতে পারে। আচ্ছা, এবার দেখা যাক যে ওবিসি এ, বি, ইডাব্লিউএস, এসসি, এসটির ক্ষেত্রে কী কী ব্যাপার এখানে রয়েছে। একটা ধরো ওবিসি এ ক্যাটাগরির ছেলে খুব ভালো রেজাল্ট করলো, ওবিসি বি ক্যাটাগরির ছেলেও খুব ভালো রেজাল্ট করলো, সে কিন্তু তার ক্যাটাগরির সিট তখন ইউজ না করেই ইউআর ক্যাটাগরির একটা সিট, আবার বলছি ইউআর কিন্তু কোনো আনরিজার্ভ নয়, এটা এই ক্যাটাগরির সিট, এটা কোনো ক্যাটাগরি নয়, কিন্তু এই সিটগুলো সব ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু নিতে পারে। তাই ওবিসি এ, বি এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা যত ভালো রেজাল্ট করবে ওপরের দিকে আসবে। ইউআরের জন্য যে সিটগুলো থাকে অর্থাৎ আনরিজার্ভ যে সিটগুলো থাকে, যারা জেনারেল ক্যাটাগরি বলে তোমরা, সেখানে কিন্তু তাদের কাট অফের উপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে, তাদের কিন্তু কাট অফটা বাড়বে বাকি ক্যাটাগরিগুলোর তুলনায়, ঠিক আছে? অর্থাৎ ক্যাটাগরি স্টুডেন্টরা যদি ক্যাটাগরির সিট ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ইউআরের কাট অফটা কমবে। আচ্ছা, এবার আসি ওবিসি এবির ক্ষেত্রে। তোমরা জানো সবাই যে ওবিসি এবির নিয়ে একটা কেস হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক কাস্ট সার্টিফিকেট বাতিল গেছে ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে। ম্যাক্সিমাম যেটা বাতিল গেছে সেটা ওবিসি এর ক্ষেত্রে এবং অনেকগুলো কিন্তু কাস্ট সেখানে এলিমিনেট হয়েছে। সেটা যদি প্রভাব ফেলে, মানে যদি এবছর ওবিসি এনসিএল সার্টিফিকেট দিল না, সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো কিন্তু ইউআর হিসাবেই পার্টিসিপেট করলো, সেক্ষেত্রে কিন্তু ইউআরএ কাট অফে একটা প্রভাব পড়বে। আর ওবিসি এ ক্যাটাগরি কাট অফটা মেনলি কিন্তু সেক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে এবং সেটা কিন্তু কম যাবে। মূলত ইউআরের থেকে ওবিসি এ ক্যাটাগরির কাট অফের খুব বেশি ডিফারেন্স থাকে না, 5 থেকে 7 নম্বর, কিন্তু ওবিসি বি এর অনেকটা থাকে, মিনিমাম 10 নম্বর থাকে, ঠিক আছে? এটা একটা অ্যাভারেজ তোমাদেরকে বললাম। কিন্তু
এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু ইউআরএ কাট অফের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, কাট অফ কিন্তু বাড়বে। ওবিসি এ ক্যাটাগরির কাট অফ কিন্তু সেক্ষেত্রে অনেকটা কমবে, কারণ ম্যাক্সিমাম যদি ওবিসি এ বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরির স্টুডেন্টগুলো কিন্তু কিছুটা লাভবান হবে। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফটা সেরকম বের পড়বে না, যেরকম থেকে থাকে সেরকম হবে। আচ্ছা, ইডাব্লিউএস ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কী ঘটনাটা হয়? ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু দুটো এখানে কেস আছে। একটা হচ্ছে অ্যানেক্সার সিডির ব্যাপারটা, আগের বছর যেটা বলে দিয়েছিল যে অ্যানেক্সার সি ছাড়া অ্যালাউ করা হবে না, ডি অ্যাকসেপ্ট নয়। তো সেই ঘটনা যদি করে থাকে তাহলে সি টা যারা করতে পারবে বা যারা অ্যালাউ হবে তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে, না হলে কিন্তু তারা অ্যাজ এ ইউআর তারা অ্যাডমিশান নেবে। এখানেও কিন্তু মানে ইডাব্লিউএস থেকে ইউআরের একটা কাট অফে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে, ইডাব্লিউএসের কাট অফ কমছে, ইউআরের কাট অফ বাড়ছে। আগের বছর তোমরা খেয়াল করেছো যেখানে ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ 580-র দিকে গিয়েছিল, সেখানে ইউআর ক্যাটাগরির কাট অফ তোমাদের সেখানে গিয়েছিল 636, 634 এই রেঞ্জে। কতটা ডিফারেন্স! একমাত্র কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটগুলো ইউআরে জাম্প দিতে পারেনি, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটগুলো ইডাব্লিউএসে জাম্প দিতে পারেনি বলে কিন্তু যদি এটা অ্যালাউ করতো, অর্থাৎ কাউন্সিলিংয়ের সময় এখানে একটা নিয়ম এসেছে যে তোমরা যারা নিটের অ্যাপ্লিকেশনের সময় ক্যাটাগরিটা ইডাব্লিউএস দিয়ে পরীক্ষা দিয়েছিলে তারা কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাজ এ ইডাব্লিউএস ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পেরেছিলে। যারা ভেবেছিলে যে আমি এখন কাস্ট সার্টিফিকেট করাবো না, এখন তো করালে ভ্যালিড হবে না কারণ এপ্রিলের পর থেকে ভ্যালিড হয়, তো এখন আমরা যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তখন তোমরা ভেবেছিলে যে আমরা এখন করে নিই অ্যাজ এ ইউআর অ্যাপ্লাই করি, যখন কাউন্সিলিং শুরু হবে তখন আমরা ইডাব্লিউএস করে চলে যাব। কিন্তু সেটা করতে দেয়নি আগের বছর। যারা ইডাব্লিউএস করেছিল তারা একমাত্র করতে পেরেছিল, ইউআর থেকে ইডাব্লিউএসে আসতে দেয়নি। এই ঘটনাটা ঘটার জন্য অনেক কিন্তু কাট অফের উপর ইম্প্যাক্ট পড়ে। ইউআরে কাট অফ 636, 634 রেঞ্জে গেলেও ইডাব্লিউএসের কাট অফ 580 রেঞ্জে যায়। এবং এই ঘটনাটা যদি এবছরও করে থাকে তাহলেও কিন্তু অনেকটা কাট অফের উপর ইম্প্যাক্ট পড়বে, ইউআরে কাট অফের বাড়বে, ইডাব্লিউএসের কাট অফ কিন্তু অনেকটা কমে যাবে। ঠিক আছে, এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই বিগত কয়েক বছরেতে, সুতরাং সেই কাট অফটা কিন্তু পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে, স্টুডেন্টদের পারফরমেন্সটা কেমন হচ্ছে। পারফরমেন্সের ওপর ডিপেন্ডেন্সটা প্রতিটা ক্যাটাগরির উপরই আছে, কিন্তু ওবিসি এ বি এবং ইডাব্লিউএস এবং তার সঙ্গে রিলেটেড ইউআর এই ঘটনাগুলো কিন্তু খুবই সঙ্গে যুক্ত, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাট অফের উপর কীভাবে কী ইম্প্যাক্টটা ফেলছে। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট যে ব্যাপারটায়, কাট অফটা কত রেঞ্জে ছিল। দেখো, তোমরা এখন সবাই মার্কসটা জেনেছো, তোমরা এখনও কেউ অল ইন্ডিয়া র্যাঙ্ক জানো না কেউ। তোমরা মার্কস এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক জানবে তোমাদের রেজাল্টের পর। ঠিক আছে, এখানে নিট 2024-এর সঙ্গে 2023-এর একটা কম্প্যারিজন করা হয়েছে। নিট 2024-এ তোমাদের কাট অফ ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ 40,602 ইউআরের ক্ষেত্রে, 44,333 ওবিসি এ এর ক্ষেত্রে, ওবিসি বি এর 49,414, ইডাব্লিউএসের 1,0826, এসসির 1,58,176, এসটির 6,17,276। এবং 2023-এর সময় যদি সেটা লক্ষ্য করো, এখানে কিন্তু ছিল 36,080। এখানে কিন্তু 2024-এ 40,000, 23-এ 36,000। ব্যাপারটা কী হলো? এখানে কিন্তু ডিপেন্ড করে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পারফরমেন্স কেমন হয়েছে। তোমাদের সেই জন্য বললাম যে তোমরা যখন তোমাদের ফাইনাল কাট অফ তোমাদের এই 3টে স্টেপের পরে কিন্তু তোমরা জানতে পারবে, মার্কস, অল ইন্ডিয়া র্যাঙ্ক, স্টেট র্যাঙ্ক। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কিন্তু 2024-এ পারফরমেন্সটা তুলনামূলক কম হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, 2023-এ কিন্তু পারফরমেন্সটা তুলনামূলক ভালো হয়েছিল, সেই জন্য কিন্তু কাট অফটা এখানে ইনক্রিজ করেছিল। ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রে 40,333, এখানে থেকে 36,881। ইডাব্লিউএসের ক্ষেত্রে 1,00,000, এখানে হচ্ছে 69,000, এখানে হচ্ছে 1,58,000, 1,13,000, 1,17,000, 5,11,000। এবার আসি নিট 2025-এর সিনারিওতে। দেখো, বিভিন্ন ইনস্টিটিউটের যে ডাটাগুলো পাওয়া গেছে সেখানের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা কথা বলা হচ্ছে। আমরা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যারা 545 থেকে 540 এই রেঞ্জে স্কোর করেছো তারা কিন্তু সুপার সেফ, এর পরেও কিন্তু কাট অফ নামতে পারে। সেটা ডিপেন্ড করছে স্টুডেন্টদের পারফরমেন্সের উপর, ডিপেন্ড করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কত সুন্দর পারফরমেন্স করেছে তার উপর কিন্তু ভিত্তি করে হচ্ছে। এবার দেখো, বড় যে সমস্ত ইনস্টিটিউটগুলো তাদের কাছে স্টুডেন্টদের ডাটা বেশি থাকে, তাদের কাছে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ডাটা থাকে কম্প্যারিজেভলি যেগুলো ছোটো ছোটো জায়গাগুলো থেকে থাকে। এবার দেখো, যত আস্তে আস্তে এবার তার সঙ্গে কিন্তু যারা নিজেদের সেলফ স্টাডি করেছে, সেলফ প্রিপারেশন নিচ্ছে, এরকমও কিন্তু অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করে থাকে, সেই ডাটাগুলো কিন্তু কারোর হাতেই আসে না ঠিকঠাক করে। যাই হোক, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটের র্যাঙ্ক প্রেডিক্টরের পর কিন্তু বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করা হয় এবং হিউজ অ্যামাউন্টের ডাটা পাওয়ার পরে কিন্তু একটা এক্সপেক্টেড নাম্বারের সঙ্গে বা মার্কসের সঙ্গে র্যাঙ্ক কিন্তু দেওয়া হয়। দেখো, এটা কিন্তু টোটালি অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে বলতে পারো বা
হিউজ অ্যামাউন্টের ডাটার কালেকশনের উপর ভিত্তি করে। টোটাল কিন্তু পুরোপুরি কিন্তু ডাটা এখনও পর্যন্ত কিন্তু কারোর হাতে নেই। অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেনি যাদের নাম্বার খুব ভালো এসেছে, এবং অনেক স্টুডেন্ট যারা সেলফ স্টাডি করেছে তাদের নাম্বারের কিন্তু এদের কারোর কাছেই নেই। সুতরাং যাই হোক, এখানে যেটা একটা অ্যাপ্রক্সিমেট, এটা আমি একটা ইনস্টিটিউটের যেটা র্যাঙ্ক প্রেডিক্টর থেকে বিভিন্ন ইনস্টিটিউটে দেখলাম, সেক্ষেত্রে আমার একটা ডাটা শেয়ার করছি। মাত্র 635 রেঞ্জে বলছে 1000+ স্কোর হতে পারে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কের একটা ব্যাপার, এবং 600-তে 3000 থেকে 4000, এবং 575 এই রেঞ্জে 6 থেকে 7000, 550 বা 10 থেকে 12000, 530 20,000, এবং 510-এর ক্ষেত্রে 30,000। মোটামুটি তোমরা ধরতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য ওই 505 থেকে 510 রেঞ্জে একটা তোমাদের স্কোর নাকি থাকলে হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। দেখলে তো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক একটা এসেছে, কিন্তু তার মধ্যে যদি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মানে পারফরমেন্সটা খুব ভালো হয়ে যায়, সেক্ষেত্রে একটা অন্য ব্যাপার। যদি দেখলে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সটা অতটাও ভালো হলো না, সেটা একটা কিন্তু অন্য ব্যাপার। তাই দুটো ফ্যাক্টরি কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো যে কাট আপটা কিসের ওপরে এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমরা বাকি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে যদি বলি, দেখো বাকি ক্যাটাগরি বলতে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এবছর কিন্তু কাট আপের একটা ইম্প্যাক্ট পড়বে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমরা ধরতে পারো 490+ একটা কাট আপের কিন্তু তোমাদের এখানে ধারণা তোমরা করতে পারো, কারণ সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিছুটা বাতিল হয়েছে এবং সেই নিয়েও কিন্তু ব্যাপার আছে। সাধারণত ওবিসি এর সঙ্গে ইউআরের কাট আপের 4 নাম্বার ম্যাক্সিমাম 5 নাম্বারের ডিফারেন্স থেকে দেয়, কিন্তু এবছর কিন্তু সিনারিওটা চেঞ্জ হতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে তোমরা ধরতে পারো 425 থেকে 90 এই রেঞ্জে তোমাদের কাট আপটা থাকতে পারে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট আপটা কিন্তু ইউআরের থেকে, যদি এবছর ওই রুলটা না করে যে ইউআর থেকে ইডাব্লিউএসে যাওয়া যাবে না, যদি এই রুলটা এবছর থাকে তাহলে কিন্তু ইউআরের কাট আপ বাড়বে, ইডাব্লিউএসের কাট আপ কিন্তু কমবে, যেটা আগের বছর ঘটেছে। এবং সেক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএসের কাট আপ কতটা কমবে সেটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড, এবং সেটা তোমরা ধরতে পারো 470 নিচেও কিন্তু নামতে পারে। অস্বাভাবিক কিছুই না, কারণ আগের বছর ওই হিউজ কাট অফ ইনক্রিজের ক্ষেত্রেও কিন্তু 580 গিয়েছিলো ইডাব্লিউএসের কাট অফ, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক আছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা 430 থেকে যারা স্কোর করে আছে তারা কিন্তু নিজেদেরকে সেফ বলে ধরে রাখতে পারো, এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যাদের ওই 6 লাখ 5 লাখ এই রেঞ্জে তোমাদের র্যাঙ্ক থাকে তারা কিন্তু তোমরা নিজেদেরকে সেফ ধরতে পারো, তোমার একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের নিট 2025-এর কাট অফ নিয়ে একটা আলোচনা। তোমাদের এই নিয়ে মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আর তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো হেল্প, যে কোনো ডাউটের জন্য তোমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, এবং ওই হোয়াটসঅ্যাপ যে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যে কোনো ডাউটের জন্য বা কাউন্সিলিং রিলেটেড হেল্পের জন্য। তোমরা আমাদের পেড কাউন্সিলিং অ্যাভেলেবল করতে পারো তোমাদের কাউন্সিলিংয়ে টোটাল গাইডেন্সের জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। চলো এখানে ভিডিওটা শেষ করলাম।